আসামের মুখ্যমন্ত্রী কখনো মূর্খর মতো বলতে পারে मेरा लक्ष्य है इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैंने बोला मेरे दोस्त आप तो सीएम है, जरा सोच समझ कर बात कीजिए। आप तो बड़ी दूर की बात, आपसे पहले अंग्रेज आया था, 200 साल तक राज किया हिंदुस्तान में। उन लोग भी सोचा था कि इस्लाम को मिटा देंगे, कुरान को मिटा देंगे। अब इतिहास उठाकर देख लो, गुजरात के गमती नदी के किनारे 20 से 30 लाख कुरान को जलाया था अंग्रेजों ने, और सोचा था कि हम कुरान को मिटा देंगे। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, अगर तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख 10 करोड़ कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे, कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा खौफ है, खौफ देख रहे हो। बोले क्यों? क्योंकि इस कुरान को अल्लाह ने भेजा और अल्लाह ने वादा भी किया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहुल हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और इसका हिफाजत का जिम्मेदारी मैं अल्लाह लेता हूं। जल्ल बोल सुभान अल्लाह। আপনারা কি মনে করেছেন কোরআনটা হিফাজত মায়েরা জুস্তানে বেঁধে আলমারিতে ভরে রেখেছে? আপনি মসজিদের কিনারায় তাকে রেখে দিয়েছেন, ওটা হিফাজত না। গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েননি? একটা কোন স্টুডেন্ট দাঁড়িয়ে বলুন একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ আছে, যদি শুনিয়ে দিতে পারেন আমার পকেটে যা টাকা বেরোবে তাকে গিফট করে দিয়ে যাবো। একটা বই বিনা ভুলে, বইটা আমার হাতে থাকবে, তুমি দাঁড়িয়ে এখানে স্টেজে মাইক নিয়ে শোনাবে বিনা ভুলে। বর্ণ পরিচয়টা তোমার বছর পেরিয়ে যাবে, বিনা ভুলে মুখস্থ করতে পারবে না, আকার ওকার সব দিয়ে। কিন্তু আল্লাহর কসম 30 পারা কোরআন হাফিজে কোরআনরা যখন পড়তে শুরু করে, নিয়ত করে যেটা আমার সিনেতে ভরবো, আল্লাহ নিজের কুদরতে তার সিনেতে 30 পারা কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবিতে দাঁড়িয়ে হাফেজের 30 পারা 30 দিনে শোনায় না? জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই আর একটা পুখতা দলিল দিচ্ছি, আপনারা অনেকে ছড়া পড়েছেন না পড়েন? একটা পদ্য, একটা ছড়া, একটা গদ্য আমাকে শুনিয়ে দেন যে গদ্যটার প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত শেষের অক্ষর যেন একই থাকে। যেমন বলে দিই, একটা পদ্য আছে বন্দে আলী মিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? কথা বলে না? র। থাকি সে তা সবে মেনে নাহি কেউ পর, আবার লাস্টের অক্ষর কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই। পাল্টালো না? এরকম একটা ছড়া কেউ শুনিয়ে দেন, শেষ পর্যন্ত যেন লাস্টের অক্ষরটা একই থাকে। পৃথিবীতে একটা কোন মৌলবি, মুহাদ্দিস, পীর, ফকির, কবি, সাহিত্যিক একটা বই তাদের বার করে একটা খালি ছড়া দেখিয়ে দাও, একটা পদ্য, একটা গজল লিখেছে, নাত লিখেছে, যার শেষের অক্ষর শেষ পর্যন্ত একই আছে। কোরআন যে আসমানি সত্য কিতাব, যদি বলেন যে কোরআনে কি আল্লাহ এরকম সূরা দিয়েছেন, এরকম কথা লিখেছেন, কোরআন খুলুন 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর আল্লাহ সূরার শেষ পর্যন্ত ইউজ করেছে, একটাও পাল্টায়নি। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। কোরআনকে মিটানোর স্বপ্ন, আমি বলেছি আরে तुम ख्वाब देख रहे हो, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम चाहते हो इस्लाम को मिटा देंगे?
ইংরেজরা 200 বছর রাজত্ব করে ইসলাম মিটাতে পারেনি। বেঈমান কাফেররা আজকে লয়, নবীজি যেদিন থেকে কাবা ঘরে মক্কায় মেহনত শুরু করেছেন ইসলামের প্রচার, সেই দিন থেকে বেঈমান কাফেররা লেগেছে ইসলামের পেছনে। যদি বলেন দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে। তখন কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়নি, আসছে নবীজি পড়ে পড়ে শোনাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহ নবীর কাছে একটা আয়াত এলো, কখন বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে নবীজির বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? আল্লাহ কোরআন পাঠালেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, বেঈমান কাফেররা তবলিগ করছে, নবী যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসামের মুখ্যমন্ত্রীকে বলবো, যারা हमारा नहीं, तुम अपने जो गुलाम बनाया हुआ हो, बनाकर रखे हो, उस चैनल वालों से पूछ लो। চ্যানেলটার নাম আজ তাক। কি নাম বললাম? আজ তাক। তার একটা অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী। দেখবেন বড় বড় চুল, হারাম করে ইসলামের বিরুদ্ধে বলে। সে তার ল্যাবেতে ডেকেছে কাকে? ধীরেন্দর শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবাকে। बाबा चेयरे बसे आछे, सामने आछे। बाबा आपको एक आंकड़ा दिखाएंगे। कौन से आंकड़ा? 2015 से 2021 तक हिंदुस्तान के अंदर भारतेर मध्य 2015 থেকে 2021 পর্যন্ত কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো মানুষ সনাতন ধর্ম আপনিয়েছে। তিনি কাগজ বার করলেন আর দেখালেন গুনতিটা 2015 থেকে 2021 পর্যন্ত ক বছর? 6 বছর। এই 6 বছরের ভেতরে তিনি বলছেন, বাবা 13 लाख लोगों ने इस्लाम कबूल किया। जोरे एक बार बोलूं सुभान अल्लाह। 13 लाख लोग इस्लाम के अपनिয়েছে, इस्लाम कबूल করেছে। আর অন্যান্য ধর্ম থেকে মাত্র 30,000 লোক সনাতন ধর্মকে अपनिয়েছে। बाबा अंतर कितना है? बाबा बोलें आसमान और जमीन का अंतर है। এই बाबा বলছে मुसलमान के दुकान से माल मत खरीदो, उनके साथ संपर्क मत रखो। और इसी हरामखोर बाबा ने खुद मीडिया के सामने कहा, मेरे बहन के शादी के वक्त मेरे किसी मित्र ने मेरे को पैसा नहीं दिया, बल्कि मेरे बाजू में रहता था एक मुसलमान भाई, मेरे दोस्त, उन्होंने 20,000 रुपया दिया था, जिससे मेरे बहन का शादी हुआ। বড় কষ্ট লাগে। বাবার বোনের বিয়ের সময় একজন মুসলিম টাকা দিয়েছে, নিজের মুখে বলছে, কিন্তু অন্যান্য অমুসলিম ভাইদিকে বলছে তোমরা তোমাদের প্রতিবেশী মুসলিমের সঙ্গে থাকো না। হিন্দুস্তানের মাটিতে আমরা চাই মন্দিরে আরতি হোক, মন্দিরে ঘন্টা বাজুক, মন্দিরে পুজো হবে, মসজিদে আজান হবে আর নামাজ হবে। দুঃখ লাগে, বেদনা লাগে। আজকে মিডিয়া वालाরা বলছে, বলে মসজিদ के नीचे मंदिर है, सर्वे करनी चाहिए। আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমি কেস করব কলকাতা হাইকোর্টে। কি বলবো? হাইকোর্টের নিচে মসজিদ আছে, मैं सर्वे करना चाहता हूं, तोड़ो और नीचे देखो। কথাটা বুঝতে পারেননি? ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন। আমি নিয়ত করেছি, খালি আপনারা সাপোর্ট করলেই হবে। আমি আপনাদের সাপোর্ট চাই, পশ্চিম বাংলার যুবকদের আর মুসলমানদের। আমি গিয়ে দাখিল করব কোর্টে কেস, আমি উকিল ধরে, যে কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে পুরনো আমাদের বাপ দাদরের আমলে, मैं सर्वे करना चाहता हूं। और जहां पर नवान्न है, मैं तो दीदी के पास भी नोटिस भेजने वाला हूं कि नवान्न के नीचे भी एक मस्जिद है, उसको भी सर्वे करना चाहिए। তোমরা যদি আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে পাও, তো আমি তোর ঘরের নিচে মসজিদ কেন খুঁজবো না? কথা বুঝতে পেরেছেন না পারেননি? 500 বছর আগেকার মসজিদ
তার নিচে মন্দির খুঁজছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর, বলছে তার নিচে শিবের মন্দির আছে। बड़ो दुख लगे। सरकार को सोचना चाहिए, जो आग लगाने के काम कर रहा है, सुन लीजिए, आग पानी से बुझता है, आग से नहीं। अगर आग लगाओगे तो सिर्फ हम नहीं जलेंगे, आग में पूरे हिंदुस्तान जलेगा। और याद रखना, तुम अगर सोचते हो कि मस्जिद को तोड़कर अल्लाह को मिटा देंगे, इंशाअल्लाह